কদিন ধরেই বাইরে ঝুমঝুম বৃষ্টি, আর বৃষ্টি মানেই মেঘলা আকাশ। তাই মেঘলা দিনে যদি ঘরে একলা মন না বসে, তাহলে কারো নিমন্ত্রণের অপেক্ষা না করে আপনি নিজেই ঘরে বানিয়ে ফেলুন মুখরোচক কিছু খাবার, আর তাকেও নিমন্ত্রণ করুন। সেই তালিকায় রাখতে পারেন কলকাতার একটা বিখ্যাত স্ট্রিট ফুড চিকেন কবিরাজি। কবিরাজি নামটা একটু অদ্ভুত, তাই না? এই কবিরাজি শব্দটা এসেছে ইংলিশ শব্দ কভারেজ থেকে, কারণ এই খাবারটার স্পেশালিটি হলো এর উপরে খুবই ক্রিস্পি একটা কভার দেওয়া থাকে, যেটা খেতে খুবই টেস্টি। তো চলুন দেখে নিই কিভাবে আমাদের তৈরি করতে হবে চিকেন কবিরাজি। চিকেন কবিরাজি বানানোর জন্য আমি অর্ধেকটা চিকেন ব্রেস্ট ইউজ করেছি, এবং চিকেন ব্রেস্টের ঠিক মাঝখান থেকে আমি এভাবে স্লাইস করে দুইটা টুকরা করে নিয়েছি। তো আপনারা যদি ফুল চিকেন ব্রেস্ট ইউজ করেন তাহলে 4 থেকে 5টা চিকেন কবিরাজি তৈরি করতে পারবেন। আর বেস্ট হচ্ছে বোনলেস চিকেন ব্রেস্টটাই নেয়া। চিকেন থাই নিলে হবে, কিন্তু চিকেন থাইটা সেদ্ধ হতে অনেক সময় লাগে, যেহেতু এটা শুধু ফ্রাই করা হবে। তো অনেক সময় চিকেন থাই নিলে সেটা ভেতরটা আনকুক থেকে যায়। তো আমি এই অর্ধেকটা চিকেন ব্রেস্টের জন্য এখানে মশলা নিয়ে নিয়েছি। মশলার মধ্যে যা লাগবে পরিমাণ মতো আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা যতটুকুন আপনি ঝাল খেতে চান, আর অপশনাল হচ্ছে ধনিয়া পাতা বাটা। তো আমি এখানে যেটা করেছি, 1 কোয়া রসুন, ছোট্ট এক টুকরা আদা, 2টা ছোট কাঁচামরিচ আর সামান্য একটু ধনিয়া পাতা একসঙ্গে নিয়ে পেস্ট করে নিয়েছি। এখানে 1 টেবিল চামচের কিছু বেশি আছে, আপনারা আন্দাজ মতো দিবেন। আসলে এইটুকুন চিকেন ব্রেস্টের জন্য আমার কাছে এটাই এনাফ মনে হয়েছে, তো আপনারা এটুকুন নিশ্চয়ই বুঝে দিতে পারবেন। তো আমি 1 টেবিল চামচের কিছু বেশি এখানে নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতো লবণ, আর নিয়েছি ছোট্ট 1 স্লাইস লেবু। প্রথমে আমি এই মশলাটার উপরে লেবুটা চিপে দিচ্ছি। এখন আমি এই মশলা লবণ একসঙ্গে মাখিয়ে নিয়ে চিকেনটাকে ভালো করে এই মশলার সঙ্গে মেখে নিব। তারপর এটাকে আমি মোটামুটি ঘন্টাখানেক এভাবে মেরিনেট করে রাখবো, এতে করে এর ভেতরে মশলার রসগুলো খুব ভালোভাবে ঢুকবে এবং এটা টেস্টি হবে খেতে। আপনারা চাইলে আরও বেশি সময়ও রাখতে পারেন, বা যদি কম সময় রাখতে চান তো সেক্ষেত্রে 15 মিনিট মিনিমাম রাখতেই হবে। ফিরে এলাম 1 ঘন্টা পরে। এখন আমি এই চিকেন ব্রেস্টগুলো ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিব। আপনারা ব্রেড ক্রাম্বের বদলে টোস্ট বিস্কিট কিনে সেটা একটু বেলুন দিয়ে গুঁড়ো করে নিলেও হবে। আমি 1 টুকরো চিকেন ব্রেস্ট নিয়ে নিচ্ছি, নিয়ে এই ব্রেড ক্রাম্বের মধ্যে চেপে চেপে এটাকে মাখাতে হবে। চিকেন পিস দুটোকে আমি ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেওয়ার পর 10 মিনিট একটু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন ব্রেড ক্রাম্বটা উপরে বেশ সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তেলে ভেজে নিব। এখানে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি মিডিয়াম হিটে, খুব বেশি আঁচে এটাকে ভাজা যাবে না, তাহলে ব্রেড ক্রাম্বগুলো আগে পুড়ে যাবে। আমি এখন এর মধ্যে একটা চিকেনের পিস ঢেলে দিচ্ছি, দিয়ে এটাকে খুবই হালকা সোনালি করে ভেজে নিব। খুব বেশি ডিপ করে ভাজা যাবে না, কারণ এটাকে আমরা আরও একবার ভাজবো। এইবার জাস্ট আমরা এটাকে মোটামুটি 80% কুক হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো তুলে নিব। চিকেন ব্রেস্ট ভাজা হতে খুব বেশি সময় লাগে না, আর এটা তো আমি আরও একবার ভাজবো, তো এইটুকুনি এনাফ। আমি তুলে নিচ্ছি পিসগুলো। এক্সট্রা তেলটা এভাবে ঝরিয়ে নিয়ে তারপর এখানে কিচেন টাওয়ালের উপরে রেখে দিতে হবে। এবারে আমি চিকেন কবিরাজির উপরের যে কাভারটা থাকে সেইটা তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করছি। এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। এখন এই ডিমের সঙ্গে আমি মেলাবো 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা এর বদলে চালের গুঁড়াও দিতে পারেন, এটা ক্রিস্পি করতে সাহায্য করবে। আর নিয়েছি 1 চা চামচ পরিমাণ ময়দা। তারপর এটাকে ভালো মতো ফেটে নিতে হবে, যাতে এই ময়দা আর কর্নফ্লাওয়ারের কোনো লাম্পস এর মধ্যে না থেকে যায়। মেশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়া। তারপর আবার এই দুটোকে একসঙ্গে একটু মিশিয়ে নিতে হবে। এবার সেই একই তেলে আমি স্পেশাল সেই কাভারেজটা তৈরি করব। আমরা যে ডিমের মিশ্রণটা তৈরি করেছিলাম, হাতই আপনাকে ইউজ করতে হবে, আমি হাত দিয়েই করছি। এর মধ্যে হাত এভাবে চুবিয়ে নিয়ে এক্সট্রাটা ফেলে দিতে হবে। তারপরে এই তেলের মধ্যে আপনাকে এইভাবে করে জালের মতো তৈরি করতে হবে। এটা অনেকটা জালি কাবাব স্টাইলের, কিন্তু
এটার উপরের অংশটা বেশি সুন্দর থাকে জালি কাবাবের থেকে। দেখুন খুব সহজ ব্যাপার, কিন্তু যারা প্রফেশনালি বানায় স্ট্রিট ফুড, যারা স্ট্রিটে যে ভ্যানগুলো থাকে ওদেরটা আরো বেশি সুন্দর হয়, আমাদেরটা অত সুন্দর হবে না, তারপরেও চেষ্টা করে যাচ্ছি। এইভাবে করে আপনি কাবাবটা বানান। ও হ্যাঁ, আরেকটা ইম্পর্ট্যান্ট টিপস, সেটা হচ্ছে চুলার আঁচ কিন্তু বেশি থাকা যাবে না, মিডিয়াম লোতে থাকতে হবে। এইভাবে করে আমি এর কাবাবটা তৈরি করে নিচ্ছি। এইরকম এক প্রস্থ জালের মতো তৈরি করার পর আপনি এর উপরে আমরা যে ভেজে রেখেছিলাম চিকেনটা, সেটা এর উপরে এভাবে দিয়ে দিতে হবে। তারপর এটাকে আপনাকে ফোল্ড করে যেতে হবে। দেখুন এটা ফোল্ড করা হয়ে গিয়েছে। এইভাবে সাইডগুলো এভাবে একটু চেপে দিলে এটা ঠিক হয়ে যাবে। এইভাবে আমি সেকেন্ড যেটা আছে সেটাও ভেজে নিব। তবে এটাকে আপনি এখন 2-3 মিনিট ভাজলে আমাদের ভিতরে যে চিকেনটা আছে সেটা একদম পারফেক্টলি কুক হয়ে যাবে। এটা হয়ে গিয়েছে, এখন আমি এটা তুলে নিচ্ছি। এক্সট্রা তেলটা আমি ঝরিয়ে নিব। তারপর এটাকে আমি একটা কিচেন টাওয়ালের উপর রাখছি। একইভাবে আমি আরও একটা জ্বালা তৈরি করে নিয়েছি। তারপর আমি সেকেন্ড যে চিকেন পিস ছিল সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও এটাকে ফোল্ড করে নিব। সাইডগুলো এভাবে চেপে দিতে হবে। আপনি চাইলে এর উপর দিয়ে আবার আরেক প্রস্থ জাল তৈরি করে নিতে পারেন যদি মনে হয় যে পাতলা হয়েছে। তবে আমারটা ঠিকই আছে, আমি আর দিচ্ছি না। আবার এটাকে আমি ভেজে নিব, তাহলে ভেতরের চিকেনটাও এর মধ্যে কুক হয়ে যাবে। তারপর আমি এটাকেও তুলে নিব। ভীষণ মজার চিকেন কাবিরাজি একদম তৈরি হয়ে গিয়েছে। এটার বাইরের কোটিংটা খুবই ক্রিস্পি হয়েছে আর ভেতরের চিকেনটা সফট এবং জুসি। আমি একটু এখানে কেটে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন চিকেনটা হোয়াইট হয়ে গিয়েছে, তার মানে এটা পারফেক্টলি কুক হয়েছে। আর আমি এই চিকেন কাবিরাজিটা সার্ভ করেছি কাঁচা পেঁয়াজ, ম্যাঙ্গো চাটনি, টমেটো কেচাপ আর লেবুর সঙ্গে। আমার ওয়েবসাইটে ফিশ কবিরাজির একটা রেসিপি আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।